বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা একটা ফাইন্যান্স ব্যাংকিংয়ের একটা ম্যাথ সলভ করব ঝুঁকি অধ্যায়ের। প্রশ্নটা হচ্ছে, দুটি প্রকল্প শাপলা এবং গোলাপ 5 বছরের আমাদের মুনাফার হাত দেওয়া আছে বা আয়ের হাত দেওয়া আছে। এখান থেকে আমরা আমাদের একটা প্রশ্ন হচ্ছে শাপলা প্রকল্পের আদর্শ বিচ্যুতি, আর একটা প্রশ্ন হচ্ছে কোন প্রকল্প অধিক লাভজনক। এক্ষেত্রে আমাদের প্রথমে উভয় প্রকল্পের গড় আয় এবং আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। আমরা ধাপে ধাপে অঙ্কটা সলভ করব। প্রথমে আমরা আসি শাপলা প্রকল্পের আদর্শ বিচ্যুতি। শাপলা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয়, এই জন্য আমাদের আগে চার্টটা করে ফেলবো আমরা। আমাদের গড় আঁকা হয়ে গেছে। আমরা সবসময় একই ফরম্যাট অনুসরণ করব। প্রথমে আমাদের বছর, আয়ের হার, গড় আয়, আয় মাইনাস গড় আয়, আর আয় মাইনাস গড় আয় হোল স্কোয়ার। হ্যাঁ, বছর, আয়, আয় হচ্ছে আমাদের আমরা সংক্ষেপে লিখলে আর গড় আয় হলো আমাদের আর বার, এটা আর মাইনাস আর বার, আই মাইনাস আর বার হোল স্কয়ার। তাহলে বছরের হিসাব করলে আমরা 1 2 3 4 5, তাহলে আমাদের এন সমান 5 বছর। আমাদের আয়ের হারগুলো দেখি 22, 20%, 22%, 19%, -14%, 18%। তাহলে এখানে আমরা যোগ করে কত হয় 42, 61, 22, 20, 19, -14, 18, এখানে আমাদের 65। তাহলে আমরা এখান থেকে গড় আয়টা নির্ণয় করবো আগে, বা গড় মুনাফার হার বা গড় আয় হলো 65 ভাগ 5 বছর, 5 দিয়ে ভাগ, তাহলে 13% করে আমাদের গড় আয়। গড় আয়টা আমরা 13 লিখে ফেলবো। হ্যাঁ, এবার আই মাইনাস আর মাইনাস ইয়ার, 22 থেকে 13 বিয়োগ করলে 9, 7, 6, যেহেতু এটা মাইনাস, তো এটা মাইনাস করলে -27, আর এখানে হবে 5। এখানে আমরা হোল স্কোয়ার করবো। 9 9 81, 749, 636, আর আমাদের 27 হচ্ছে 729, 5 5 25। এখানে আমরা যোগ করবো সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার ইকুয়ালস টু, সামেশন করলে হয় আমাদের 729 যোগ 25 যোগ 36, 49, 81, 920। এখন আমরা আদর্শ বিচ্যুতির সূত্র অ্যাপ্লাই করব। আদর্শ বিচ্যুতি সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা হচ্ছে n-1 সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার রুট ওভার। তাহলে এখানে 5 বছরে 5 মাইনাস 1, আর এটার মান পেয়েছি আমরা 920। তাহলে হয় 4 ভাগ 920, এবার তারের রুট করলে দাঁড়ায় 15.17% ঝুঁকি। তাহলে আমাদের ঝুঁকি দাঁড়ালো 15.17%। ধন্যবাদ সবাই।